লামিনে ইয়ামালকে নিয়ে বার্সেলোনা ও স্পেনের দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে। বার্সেলোনার পরিকল্পনা ছিল আন্তর্জাতিক বিরতির সময় ইয়ামালকে আনফিট ঘোষণা করার। এর ফলে জাতীয় দলের হয়ে খেলার বদলে তাকে বিশ্রামে রাখা যাবে এবং সম্ভাব্য চোটের ঝুঁকিও এড়ানো যাবে। তবে বার্সেলোনার আপত্তির মধ্যেই ইয়ামালকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। দল ঘোষণার সময় হ্যান্সি ফ্লিকের করা সমালোচনার জবাবও দিয়েছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। নতুন খবর হচ্ছে, দুই দল এবং দুই কোচের দ্বন্দ্বের মধ্যে নতুন করে কুচকিতে মানুষের নিতম্ব বা কোমরের নিচের অংশে একটি হাড় অস্বস্তি বোধ করছেন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপার্টিভো জানিয়েছে, নতুন এই চোটে রোববার সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে বার্সার হয়ে তার মাঠে নামা একরকম অনিশ্চিত। সর্বশেষ পিএসজির বিপক্ষে বার্সেলোনার হারা ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ইয়ামাল। তবে মাঠ ছাড়ার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। এ ঘটনার প্রতিক্রিয়ায় গত মাসে ফ্লিক বলেন, সে জাতীয় দলের সঙ্গে ব্যথা নিয়ে খেলতে গিয়েছিল এবং কোনো অনুশীলনও করেনি। তারা তাকে খেলানোর জন্য ব্যথানাশক দিয়েছিল। ২ ম্যাচে সে ৭৩ ও ৭৯ মিনিট খেলেছে। এমনকি ২ ম্যাচের মধ্যে সে ট্রেনিংও করতে পারেনি। এটাকে খেলোয়াড়ের যত্ন নেওয়া বলে না। বিষয়টি নিয়ে খুবই হতাশ। এদিকে আজ স্পেন দল ঘোষণার সময় ফ্লিকের কথার জবাব দিয়েছেন দে লা ফুয়েন্তে। স্পেন কোচ বলেছেন, ফ্লিকের ওই মন্তব্যে আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম, কারণ তিনিও একসময় জাতীয় দলের কোচ ছিলেন। আমি ভেবেছিলাম তার সেই সহমর্মিতা থাকবে। আমি আবারও বলছি, তিনি জাতীয় দলের কোচ ছিলেন এবং জানেন খেলোয়াড়েরা কেমন আচরণ করে। তাই আমাকে সবচেয়ে অবাক করেছে এই বিষয়টা, একজন সাবেক কোচের কাছ থেকে এমন কথা শোনা। এরপর ইয়ামালকে খেলানোর মরিয়া মনোভাবের কথা স্পেন কোচ প্রকাশ করেন এভাবে, আমরা বিশ্বকাপের জন্য খেলছি, সেটাই আসল বিষয়, বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়। দুই কোচ এখন যতই কথার লড়াইয়ে নামুন, ইয়ামালের নতুন চোট দুজনের কপালেই চিন্তার ভাঁজ বাড়াবে। ইয়ামালের মতো ম্যাচ উইনারকে না পেলে অস্বস্তি নিয়েই যে ডাগআউটে দাঁড়াতে হবে ফ্লিক ও ফুয়েন্তেকে।